দর্শক, খবর সংযোগের নিয়মিত আয়োজন সংবাদ পর্যালোচনায় আপনাদের স্বাগতম। প্রতিদিনের মতো আপনাদের সঙ্গে আমি কাজল হায়দার, এবং স্টুডিওতে আমাদের সঙ্গে রয়েছেন সিনিয়র সাংবাদিক বিপ্লব রহমান। বিপ্লব রহমান, আপনাকে স্বাগতম। আপনাকে ধন্যবাদ। আমাদের এই আয়োজনে দিনের ঘটে যাওয়া ঘটনাগুলো নিয়ে আমরা বিশ্লেষণের চেষ্টা করি। বিপ্লব ভাই, আপনি জানেন আজকে সকাল থেকে প্রত্যেকটা মিডিয়াতে যে খবরটা উঠে আসতেছে এবং আলোচনার কেন্দ্রবিন্দু হচ্ছে দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসানের গ্রেফতার। এই বিষয়ে আপনার বিশ্লেষণটা আপনি যদি দর্শকদের সাথে শেয়ার করতেন। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন যে দেশ টিভির এমডি হাসান আরিফ গ্রেপ্তার হয়েছেন। তাকে একটি হত্যা মামলায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি ছাত্র হত্যা প্রচেষ্টার মামলায় গ্রেপ্তার দেখিয়েছে বিএনপি পুলিশ। তাকে গুলশানের বাসভবন থেকে গ্রেপ্তার করা হয়। আমি আপনাকে জানিয়ে দিতে চাই যে এই সরকারের সময়, অন্তর্বর্তী সরকারের সময় শুধু দেশ টিভির এমডি হাসান আরিফ নয়, এবং বেশ কিছু মিডিয়া মুঘল গ্রেপ্তার হয়েছেন। তাদের মধ্যে শ্যামল দত্ত রয়েছেন, মোজাম্মেল বাবু রয়েছেন, একাত্তর টেলিভিশনের শাকিল আহমেদ এবং ফারজানা রূপার দম্পতি রয়েছেন। এই যে মিডিয়া মুঘলরা গ্রেপ্তার হচ্ছেন, এটা এই বাংলাদেশে এই প্রথমবারের মতো ঘটনা ঘটেছে। এবং একটি ধারণা ছিল জনমনে যে সাংবাদিকরা আইনের ঊর্ধ্বে। আসলে সাংবাদিকরা কেউই আইনের ঊর্ধ্বে না। অন্যায় করলে সবাইকেই সাজা পেতে হবে, বিচারের সম্মুখীন আনতে হবে। এখন দেখতে হবে যে তাদেরকে গ্রেপ্তার করাটা কতখানি যৌক্তিক। আমার কাছে মনে হয়েছে যে বিগত যে পতিত স্বৈরাচার শেখ হাসিনা সরকারকে 15 বছর টানা, 15 বছর এবং আগের মেয়াদে 5 বছর, এই 20 বছর শেখ হাসিনা সরকারকে টিকিয়ে রাখার জন্য এবং একটি অন্যতম মিডিয়া কাজ করেছে মিডিয়া, চিহ্নিত মিডিয়াগুলো। এবং এই মিডিয়া মুঘলরা একটি কাগজের বাঘ হিসাবে শেখ হাসিনা সরকারকে দাঁড় করিয়েছিলেন, এবং তারা ছিলেন আসলে ক্ষমতার উচ্ছিষ্টভোগী। এবং আপনি লক্ষ্য করে দেখবেন যে আমি যে কয়জনের নাম বললাম, তারা সাংবাদিক হিসেবে একসময় খুবই সুপ্রতিষ্ঠিত ছিলেন, কিন্তু তারা এত বছর ধরে কি সাংবাদিকতা করলেন যে তাদের দেশ ছেড়ে পালাতে হবে। এবং শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু, শাকিল, রূপা, এরা দেশ ছেড়ে পালানোর সময় সীমান্তে অ্যারেস্ট হয়েছেন। তো তারা এত বছর ধরে কি সাংবাদিকতা করলেন যে তাদের দেশ ছেড়ে পালাতে হবে কেন? সাংবাদিকরা কেন দেশ ছেড়ে পালাতে হবে? এবং এই বিষয়টি আসলে হচ্ছে জনমনে প্রশ্ন এসেছে যে তাদের ক্ষমতার উৎসটা কি ছিল। তাদের ক্ষমতার উৎস ছিল প্রধানত শেখ হাসিনা, আগে যেটা বলেছি, এবং তারা ছিলেন আসলে ক্ষমতার উচ্ছিষ্টভোগী। এবং তারা মিডিয়াকে, নতজানু মিডিয়াকে এবং তাবেদারি মিডিয়াকে, যাকে বলবো যে আজ্ঞাবাহী মিডিয়া এবং মোসাহেবগিরি করতে করতে তারা মিডিয়ার মেরুদণ্ড ভেঙে দিয়েছিলেন এবং সাংবাদিকদের মেরুদণ্ড ভেঙে দিয়েছিলেন। আমার কাছে মনে হয়েছে যে তাদের বিরুদ্ধে যে হত্যা এবং প্রত্যেকের বিরুদ্ধে হত্যা প্রচেষ্টা বা হত্যা মামলা হয়েছে, আমার কাছে মনে হয়েছে যে যদি আদালতে সঠিকভাবে বিচার হয়, আসলে তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা উচিত। দুর্নীতি এবং তাদের যে আয় ব্যয়ের যে বৈষম্য, তারা যে প্রভূত যে অর্থ উপার্জন করেছেন, তাদের যে সম্পত্তি, সমস্ত বিষয়গুলো আসলে মিডিয়ার সামনে নিয়ে আসা উচিত। মিডিয়া হচ্ছে জাতির বিবেক হিসাবে কাজ করে, এবং মিডিয়া জাতির দুর্নীতি তুলে ধরে, দেশের দুর্নীতি তুলে ধরে, রাষ্ট্রের গোমর ফাঁস করে। মিডিয়ার দুর্নীতি ফাঁস করবে কে? অর্থাৎ সর্ষের ভেতর থেকে ভূত তাড়াতে হবে। ভূত তাড়ানোর জন্য এই সরকার যথেষ্ট। আমি সরকারকে এই জায়গায় প্রশংসা করতে চাই যে এই প্রথমবারের মতো তারা মিডিয়া মুঘলদের, দুর্নীতিবাদ মিডিয়ার সাংবাদিকদের তারা ধরা শুরু করেছেন। আসলে যে সঠিক মামলাগুলো দেওয়া উচিত, কারণ আমার কাছে মনে হয়েছে তাদের বিরুদ্ধে যদি এই হত্যা চেষ্টা মামলা বা হত্যা মামলা দেওয়া হয়, সঠিক আইনের বিচারে হয়তো মামলাগুলো শেষ পর্যন্ত টিকবে না। তা আপনার কি মনে হয় না যে এই গুটি কয়েক সাংবাদিক যাদের কথা বলেন, তাদের কারণে জনগণের দৃষ্টিতে সাংবাদিকতার মতো একটা মহান পেশা প্রশ্নবিদ্ধ হয় কিনা? অবশ্যই সাংবাদিকতা প্রশ্নবিদ্ধ হয়, এবং সাংবাদিকতাকে তারা আসলে কলুষিত করেছে। সাংবাদিক হিসেবে পরিচয় দিতে এখন আমাদের নিজেদের লজ্জা লাগে। আমরা প্রেস ক্লাবে গিয়ে আমরা বলতে পারি না যে আমরা সাংবাদিক, বা আমি কোথাও গিয়ে বলতে লজ্জা লাগে সামাজিক বা কোনো অনুষ্ঠানে সাংবাদিক। তার মানে আচ্ছা, আপনিও শ্যামল দত্তের লোক, আপনি শ্যামল দত্তকে চিনেন, আপনি শ্যামল দত্তের মিডিয়া, আপনিও মিডিয়া। মানে এইভাবে মিডিয়ার যে একটা নেতিবাচক উপস্থাপন, মিডিয়াকে যে জনগণের সামনে হেয় প্রতিপন্ন করা, টানা 15 বছর 20 বছর ধরে প্রতিটা কাজ তারা করেছেন। মিডিয়াকে এত আস্থাহীনতার জায়গায় তারা নিয়ে গিয়েছিলেন, এই টেলিভিশনগুলো, এই টক শোগুলো, এবং তাদের যে অপসাংবাদিকতা, এই অপসাংবাদিকতারও বিচার হওয়া উচিত। এবং আমি সরকারকে বলবো, সরকারের কাছে আমার বড় চাওয়া থাকবে, দুর্নীতিবাদ সাংবাদিকদের ধরপাকড়
তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তি এটা অব্যাহত থাকুক, এটা চলমান প্রক্রিয়া হিসেবে থাকুক, যাতে পরবর্তীতে নির্বাচিত সরকারও এই কাজটি করতে পারে, তবে উদ্দেশ্যমূলকভাবে যেন কাউকে হয়রানি করা না হয়। আমি নিজে যদি দুর্নীতিবাজ হয়, আমার যদি কোনো দুর্নীতি থাকে, সেটাও তদন্ত হোক এবং সেটা জনসম্মুখে নিয়ে আসা হোক, সেটার সুবিচার হোক। এটাই হওয়া উচিত আসলে, সবখানে এটাই হওয়া উচিত। দর্শক, আজ এখানেই বিদায় নিচ্ছি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।